আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল বা পুরান ঢাকা স্টাইলের তেহারি। প্রথমে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী ভালোভাবে বেটে নিব। এরপরে আমি 1 কাপ সরিষার তেল একটি প্যানে দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেহারি রান্নায় কিন্তু অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করতে হয়। এবার 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এরপরে এখানে 2 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা দিয়ে সেটাকেও একটু ভেজে নিয়েছি। এখন 2 কেজি গরুর মাংস আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস কম বেশি করে দিতে পারেন। এখন স্বাদমতো লবণ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা ও তেহারির যে প্যাকেট মশলা পাওয়া যায় এই মশলাটা, 1/2 কাপ টক দই, সাথে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এই বাটা মশলা। এবার 5-6টি কাঁচামরিচ দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটি সিদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নেব। আর যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো, লাইক করে আমার সাথেই থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখন আমার মাংস পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এবার মাংসটা উঠিয়ে নিয়ে ওই ঝোলের ভিতরে আগে থেকে 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া, পোলাও চাল নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই চালটা দিয়ে এই মাংসের ঝোলের সাথে আমি 5 থেকে 6 মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে আগে থেকে যে মাংসটা আমি তুলে রেখেছিলাম এই মাংসটা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো এখানে পানি। এখানে পানি কিন্তু আপনাদের চাল ও মাংস অনুযায়ী কম বেশি করে দিতে হবে। এবার 1 চামচ চিনি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এই তেহারি রান্নায় কিন্তু টেস্টিং সল্ট দেওয়ার কারণে হোটেলের মতো পারফেক্ট একটি স্বাদ আসে। হোটেলে কিন্তু এই টেস্টিং সল্টটি ব্যবহার করে থাকে, আপনারা চাইলে এটি ব্যবহার নাও করতে পারেন। এখন আমি লো টু মিডিয়াম আঁচে 20 মিনিট এটাকে রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবার আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ ঘি, সাথে 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে এটাকে আবারও 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। আর উপর থেকে 4-5টা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। 10 মিনিট দমে রাখলে আমার তেহারিটা একদমই তৈরি হয়ে যাবে। আমার এই তেহারিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও রান্না করলে আপনার তেহারি হবে একদমই হোটেলের মতো ঝরঝরা। আর এখানে কেওড়া জল ও ঘি ব্যবহার করার কারণে একদমই হোটেলের যে স্মেলটা আসে এই তেহারি থেকে তেমনই একটি স্মেল আসছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন আর সবসময় আমার পাশে এভাবেই থাকবেন। আর অবশ্যই কিন্তু বাসায় এই তেহারিটা তৈরি করে দেখবেন এটা কতটা বেশি পারফেক্ট ও স্বাদের হয়ে থাকে।